আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগত। ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীর দখলের প্রতীক প্রস্তাব অনুমোদন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়ে একটি প্রতীকী প্রস্তাব পাশ করেছে। যদিও এটি কোনো আইনগত বাধ্যকতা তৈরি করে না, তবে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার 23 জুলাই পার্লামেন্টে এ প্রস্তাবটি ৭১-১৩ ভোটে গৃহীত হয়। এতে বলা হয়েছে, ইসরায়েল ইহুদি, সামারিয়া ও জর্ডান উপত্যকায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে এবং এই অঞ্চলগুলি মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, যার মধ্যে পশ্চিম তীর অন্যতম। প্রস্তাবের পক্ষে দাঁড়িয়ে বলা হয়েছে, পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হলে রাষ্ট্রটির নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং ইহুদি জনগণের তাদের নিজ ভূমিতে শান্তিপূর্ণ বসবাসের মৌলিক অধিকারকে আর কেউ প্রশ্ন করতে পারবে না। প্রস্তাবটি উত্থাপন করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার। তবে এই প্রস্তাবটি প্রথম প্রণয়ন করেছিলেন কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল, যিনি নিজেও পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিতে বসবাস করেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ওই অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব পালন করেন। পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইনে এসব অঞ্চলের দখলকে অবৈধ হিসেবে গণ্য করা হয়। এমনকি পশ্চিম তীরে নির্মিত কিছু বসতি ইসরায়েলের নিজস্ব আইনেও অবৈধ। বর্তমানে পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি এবং ৫ লাখেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বসবাস করেন। ফিলিস্তিনি নেতৃত্ব এই অঞ্চল সহ গাজা ও পূর্ব জেরুজালেমকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের অংশ করে নিলে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান কার্যত অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।